নথি সিস্টেমে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা নথি সিস্টেম থেকে আগত ডাক দেখতে ও সিদ্ধান্ত দিতে পারব। একটি আগত ডাক নথি সিস্টেমে দেখা এবং সিদ্ধান্ত দেবার জন্য ধাপগুলো অনুসরণ করতে হবে। এজন্য প্রথমে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নথি সিস্টেমে লগইন করুন। সফলভাবে নথি সিস্টেমে লগইন হলে আপনাকে নথি সিস্টেমের ডাক মেনুর আগত ডাক মেনুতে নিয়ে যাবে। ডাক খোঁজা ও ডাক বাছাইকরণ। ডাক খোঁজার জন্য ডাক সার্চের অপশনে ডাকের বিষয় অথবা সিদ্ধান্ত দিয়ে ডাক সার্চ বাটনে ক্লিক করতে হবে। রিসেট বাটনে ক্লিক করে পূর্বের অবস্থায় ফেরত আসতে পারবেন। আপনি যদি অধিক বিষয় দিয়ে ডাক সার্চ করতে চান, সেক্ষেত্রে ডাক সার্চের বাম দিকের বাটনে ক্লিক করতে হবে। উক্ত সার্চে আপনি ডকেটিং নম্বর, আবেদন রসিদ নম্বর, সময়সীমা ইত্যাদি বিষয় দিয়ে অধিকতর সার্চ করতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত ডাক বাছাই করার জন্য আপনি সকল পঠিত, অপঠিত, মূল প্রাপক, গোপনীয়তা, ডাকের ধরন অথবা অগ্রাধিকার দিয়ে আপনার ডাক বাছাই করতে পারবেন। আগের অবস্থায় ফেরত যাবার জন্য অথবা ডাক বাছাই শেষ হলে আগের অবস্থায় যাবার জন্য রিসেট বাটনে ক্লিক করুন। ডাক তালিকাকে রিলোড দেবার জন্য রিফ্রেশ বাটনে ক্লিক করুন। আপনি আপনার ডাক বক্স অন্য ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি আপনার একান্ত সচিব বা ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে আগত ডাকগুলোকে সর্টিং অর্থাৎ কার্যক্রম গ্রহণের উপযোগী করে নিতে চান, তাহলে ডাক শেয়ার বাটনে ক্লিক করুন। সেখান থেকে আপনি যার সাথে আপনার ডাক বক্স শেয়ার করতে চান সেই ব্যক্তিকে সিলেক্ট করে নিশ্চিত করুন। শেয়ারকৃত ডাক বক্সটি যার সাথে শেয়ার করা হয়েছে সেই ব্যক্তির শেয়ারকৃত ডাক বক্সে শেয়ার প্রদানকারীর নাম দেখাবে। যার সাথে ডাক বক্স শেয়ার করেছেন সেই ব্যক্তি ডাকগুলোকে বাছাই অর্থাৎ পরবর্তী প্রাপক, সিদ্ধান্ত ইত্যাদি সিলেক্ট করে দিতে পারবেন। বাছাইকৃত ডাক শেয়ারকৃত ব্যক্তির শেয়ারকৃত মেনুতে দেখাবে। শেয়ার প্রদানকারী ব্যক্তি বাছাইকৃত ডাক দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। একটি ডাকের সকল তথ্য বা বিস্তারিত দেখতে না চাইলে আপনি তথ্য গোপন বা প্রদর্শন থেকে ডাকের যে বিষয়গুলো দেখতে চান সেগুলো মার্ক করে দিতে হবে। মার্ক করা বিষয়গুলো ডাকে দেখাবে। আগত ডাকে বিস্তারিত সকল তথ্য যেমন ডাকের উৎস, প্রেরক, প্রাপক, ডাকের বিষয়, সিদ্ধান্ত, মূল প্রাপক অথবা অনুলিপি প্রাপক বা জ্ঞাতার্থে বা দৃষ্টি আকর্ষণ বোঝা যাবে। উল্লেখ্য যে ডাক এখনও দেখা যায়নি সেটি নীল রং দেখাবে, অন্যথায় দেখা হলে তা সাদা রং হয়ে যাবে। আগত ডাক বিস্তারিত দেখার জন্য উক্ত ডাকে ক্লিক করলে এর বিস্তারিত পেজে দেখাবে। আগত ডাকের সিদ্ধান্ত দেবার জন্য ডাকের বিস্তারিত পেজ অথবা আগত পেজ থেকে দেয়া যাবে। সিদ্ধান্ত দেবার জন্য উক্ত ডাকের ডাক প্রেরণ করুন বাটনে ক্লিক করুন। ডাক সিদ্ধান্তের পেজ থেকে আপনার সিদ্ধান্ত যেমন নথিতে উপস্থাপন করুন অথবা নথিজাত করুন অথবা আপনার নিজের সিদ্ধান্ত নিজে তথ্য লিখুন দিতে পারেন। নিজে তথ্য লিখুন বা কাস্টম ইনপুট বাটনে ক্লিক করে আপনার নতুন সিদ্ধান্ত যুক্ত করতে পারেন। নিজের পদমর্যাদা মাফিক সিদ্ধান্ত সংরক্ষণ করতে চাইলে নতুন সিদ্ধান্ত বাটনে ক্লিক করুন এবং সিদ্ধান্ত লিখে টিক দিয়ে টিক মার্কে ক্লিক করুন। ডাকের অগ্রাধিকার এবং গোপনীয়তা থাকলে তা বাছাই করে দিন। এরপর প্রাপককে বাছাই করে তাকে মূল প্রাপকের জায়গায় টিক চিহ্ন দিতে হবে। ডাকে যদি কার্যার্থে অনুলিপি বা জ্ঞাতার্থে অনুলিপি অথবা দৃষ্টি আকর্ষণ থাকে তাহলে সেই ব্যক্তির নির্ধারিত চেক বক্স বাছাই করে দিতে হবে। যদি কাঙ্ক্ষিত ব্যক্তির সিল তৈরি না থাকে তবে আমাদের পূর্বের ভিডিও টিউটোরিয়াল থেকে সিল বাছাইকরণ প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। প্রাপক বাছাই করার পর প্রেরণ বাটনে ক্লিক করলে ডাকটি প্রেরণ সম্পন্ন হবে। ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।